ভুলভাল প্লেয়ার নির্বাচনই ভারতীয় দলকে শেষ করে দিয়েছে। অবশ্য গৌতম গম্ভীর তিনি এক সাক্ষাৎকারে বলেছেন তিনি নাকি দল নির্বাচন করেন না। তিনি যদি দল নির্বাচন না করে থাকেন তাহলে কুলদীপ যাদবের মতো বোলার বাইরে বসে আছেন কেন? অ্যাডাম জাম্পার মতো বোলার অস্ট্রেলিয়ার মাটিতে ফুল ফোটাচ্ছেন, আর আমাদের কুলদীপ যাদব মাঠের বাইরে বসে আছেন। এই দলে নীতিশ রেড্ডির মতো অলরাউন্ডারকে নিয়ে যাওয়া হয়েছে। এই নীতিশ রেড্ডি কি হার্দিক পান্ডিয়ার থেকে ভালো অলরাউন্ডার? আমার তো মনে হয় না। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আরেকজন বোলারের কথা না বললেই নয়, ইনি হচ্ছেন গৌতম গম্ভীরের পোষ্যপুত্র, সেটা হচ্ছেন হর্ষিত রানা। তিনটে ফরম্যাটেই এই বোলার সুযোগ পেয়ে যান, আর মোহাম্মদ শামির মতো বোলার রঞ্জি খেলে বেড়ান। আর একজন হলেন ভারতীয় লিজেন্ড ক্রিকেটার বিরাট কোহলি। সত্যি তার ফর্ম দেখে খুব কষ্ট লাগে। বিদায় বেলায় এরম ফর্ম আমরা কেউ আশা করিনি। তবে বিরাট কোহলির সময় হয়ে গেছে নতুনদের সুযোগ দেওয়ার। যত তাড়াতাড়ি আপনি ছেড়ে যাবেন তত তাড়াতাড়ি মঙ্গল হবে, কারণ টিম থেকে বাদ পড়া আর নিজে ছেড়ে যাওয়া আকাশ পাতাল তফাৎ। সম্মানের সাথে সাথেই বিরাট কোহলির উচিত এখনই অবসর নিয়ে নেওয়া। আর ভারতীয় কোচের কথা না বললেই নয়, তিনি নিজের মর্জি মাফিক এখন টিম সিলেকশন করেন আর দায়টা চাপিয়ে দেন সিলেক্টরদের ঘাড়ে। আমার মতে এই টিমে তিনজন ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত নয়। একজন হলেন হর্ষিত রানা, আরেকজন হলেন নীতিশ কুমার রেড্ডি, আরেকজন হলেন বিরাট কোহলি। এই তিন ক্রিকেটারের জন্যই ভারত সিরিজ হেরে গেল। কারণ হর্ষিত রানা এমন কোনো ফাটাফাটি বোলার না যিনি বোলিং করে ম্যাচ জিতিয়ে দেবেন। প্রথম ম্যাচে 24 রান দিয়েছেন 4 ওভারে, আর দ্বিতীয় ম্যাচে 8 ওভারে প্রায় 60 রানের কাছাকাছি দিয়ে ফেলেছেন। অবশ্য 2টো উইকেট পেয়েছেন। এই বোলিং দিয়ে ভারতকে জেতানো সম্ভব নয়। বিরাট কোহলি 2টো ইনিংসে 0 রান করেছেন। এই ব্যাটিং করেও ভারতকে জেতানো সম্ভব নয়। আর যাকে টিমে নেওয়া হয়েছিল ভারতের মিডল অর্ডারের জন্য, সেই নীতিশ কুমার রেড্ডি সুপার ফ্লপ। আমার মতে এই তিনজন ক্রিকেটারই হলেন মেন কালপিট, যাদের জন্য ভারত এই সিরিজটা হেরে গেল। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।